নমস্কার, আমি পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আর সকাল সকাল ফ্লিপকার্ট থেকে জিনিস দিয়ে গেছে, তো আসুন আপনাদের সাথে শেয়ার করি কি কি আজকে কিনেছি। তো এখানে আছে হচ্ছে এরিয়ালের হচ্ছে ডিটারজেন্ট, এটা 4 লিটারের। মানে এটা আমি এই এরিয়ালেরটা খুব ভালো, সবচেয়ে ভালো, অল্প একটু দিলেই অনেকটা জামা প্যান্ট কাচা যায়। কিন্তু এটা অফারে ছিল না বলে কিনতে পারছি না, এটা প্রচুর টাকা দাম দেখাচ্ছিল এমনি, তো অফারে পেলাম বলে কিনলাম। তো এখানে হচ্ছে বাঁশকাঠি চাল। আমি কখনো এই বাঁশকাঠি চালটা মানে এই ফরচুনের কখনো খাইনি, তো আমি এমনি বাসমতি খাই। তো এইবার এই ফরচুনের নিলাম, জানি না কেমন খেতে হবে। যদি কেউ এটা খেয়ে থাকেন ফরচুনে আমাকে কমেন্ট করতে পারেন কেমন হয়েছে, কারণ এখন এটা খাবো না, রেখে দেবো। তো এই যে তেল, এই তেলটা খুবই ভালো। আর এই যে এই যে চকো পাই, তো এইটা কিনেছি কারণ আমি একটা করে বাইকে নিয়ে যাই, যাতে ওই সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায়, এমনিতে রাস্তায় কিছু খেতে পারি না। তো এইদিকে আছে এই যে টেটলি গ্রিন টি, এই গ্রিন টিটা কিন্তু খুবই ভালো। আর এটা প্রায় আমার অনেক দিন চলে যায়, প্রায় 5-6 মাস চলে যায় একটা কিনলে। তো এটাও অফারেই ছিল বলে নিলাম, এটা দেখে দেখে রাখছিলাম, অফারে ছিল নিলাম। তো এখানে ধূপকাঠিটাও খুব ভালো ভালো, আর এটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর এইদিকে আছে কাসুরি মেথি, তো এটা তরকারিতে দেওয়ার জন্য, কিন্তু এটা এতটা আসবে আমি বুঝতে পারিনি, ভাবলাম কি অল্প আসবে। 100 গ্রাম ছিল, এত অনেকটা এসছে, এটা কম দামও নিয়েছে, এটা অফারেই নিয়েছে অবশ্য। আর এখানে নিয়েছি, ও আচ্ছা আচ্ছা, এটা রেডি টু পপকর্ন। আমি ভাবলাম এমনি ছোটো আসবে করার জন্য, এটা পুরো প্যাকেট, এমনি রেডি টু পপকর্ন এসছে। আর এখানে এই যে তোমার হচ্ছে গুড নাইটের, এইটা হচ্ছে ফ্লিপকার্ট কোম্পানিরই গুড নাইট মতন, গুড নাইটের অয়েল তেল মশাল এর জন্য। এটা কখনো ইউজ করে না, আমি বলতে পারবো না কেমন, এটা ইউজ করে জানাবো। এখানে রয়েছে এই যে একটা বালু রয়েছে। আর এখানে রয়েছে এই যে দারচিনি, এই দারচিনিগুলো খুব ভালো হয়, ওই জন্য এই দারচিনিটা এই কোম্পানি নিয়েছি। ও আর এই একটা পপকর্ন আছে, এই যে এই পপকর্নটা তৈরি করতে হবে, আমি ভেবেছিলাম এটা ওইরকমই হবে, তো হলো না। এই যে এখানে দুটো আদা রসুনের পেস্ট আছে, এই ডিএনবির আদা রসুনের পেস্টটা খুব ভালো, কোনো স্মেল নেই, আর অন্যগুলো আমার স্মেল লাগে, এই জন্য এটা 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এই যে এখানে একটা চিপস আছে, এটা আলুর চিপস না কিসের চিপস জানি না, কোনো একটা চিপস আছে। আর এখানে আছে এই যে 4 প্যাকেট হচ্ছে এলাচ। এই যে বাবা সেদিনকে এসেছিলো, তো আমাকে খাবার জন্য হাত খরচের টাকা দিয়ে গেছে, তো ভাবলাম বাবার জন্য কি আর কিনবো, টাকা সবাইকে তো কোনোকে দেয় না, তাই জন্যই বাবার জন্য এই 2 প্যাকেট, এটা 2 প্যাকেট বাবাকে দেবো আর 2 প্যাকেট আমি নেবো। বাবার দোকানে চা হয়, তো চা এলাচ দিতে হয়, তো বাইরে থেকে এলাচ তো কিনলে কি হয়, ওদের দানা থাকে না, শুধু খোল থাকে, ভালো আর গন্ধও ভালো হয় না। কিন্তু এটা ওপর থেকেই গন্ধ বেরোচ্ছে, মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা খুব ভালো, মানে জেকের এই কোম্পানিটা খুব ভালো, আগেও আমি এটা নিয়েছি, তো সেই জন্য বাবার জন্যও দুটো কিনে নিলাম। আর এখানে আছে এই যে পাস্তা, এইটা হচ্ছে এইটা সুজিরই পাস্তা। আমি ভাবছিলাম এটা আটার পাস্তা হবে, ময়দার হবে, সুজির আমি খেতে ভালোবাসি না, তো কী আর আমি দেখলাম তখন দেখাচ্ছিল না, তো কী আর করা যাবে, নিয়ে নিলাম। আর এই যে চিনিটা 1000 টাকার মাল কেনা হয়ে গেলে এই চিনিটা ফ্রি দেয়, তো অনেক টাকারই মাল কেনা হয়ে গেছিলো, এই একটাই 500 চিনি ফ্রি পেয়েছি। আর এই যে এখানে একটা হচ্ছে আইসক্রিম মিক্স, তো এটা দুধের মধ্যে, এটা যখন করবো আইসক্রিমটা তখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করছি। আর এখানে যে আছে যে মটর, সাদা মটর ঘুগনির জন্য। আর এটা এই যে চানাচুর, আমি কখনো এটা এই চানাচুরটা খাইনি, জানি না কেমন হবে, যখন খাবো তখন জানাবো যে কেমন খেতে লাগছে। আর এই যে 1 প্যাকেট হচ্ছে মুসুর ডাল, এটা কি আছে, ও আর এখানে হচ্ছে এই যে গোলমরিচ, তোমার হচ্ছে এটা কত 200 গ্রাম, এই 200 গ্রামের এই যে গোলমরিচ, এটা আমার অনেক দিন চলে যাবে, প্রায় 1 বছর হয়তো চলেই যাবে, 1 বছর 7-8 মাস তো যাবেই। আর এখানে রয়েছে এই যে ম্যাগি, আর এই যে পাখির জন্য বিস্কুট 2 প্যাকেট আছে, তাও আমি 1 প্যাকেট কিনে নিলাম, এটা অফারে ছিল সেই জন্য। তো আজকে এই কটাই জিনিস কিনেছি, তো আপনার সাথে শেয়ার করলাম। আর এই সবাই তো ভাববে বোধহয় আমি অনেক খাই না, এখন আমার হাতে যখন টাকা থাকে আমি কী করি, খাবার, আমার এটা খুব একটা বাজে অভ্যাস আমি জানি, আমি খাবার স্টোর করে রাখি, মানে খাবার জিনিসপত্র স্টোর করে রাখি, যখন হয়তো টাকা থাকবে না তখন আমি কী করবো সেই জন্য। আর এই যে বাচ্চা কাচ্চা হলে যদি আমি 1-2 মাস কাজ নাও করতে পারি, এখন তো বলতে পারছি না যে আমার নর্মাল হবে না সিজারে হবে, তো তখন তো আর ধরো কাজ করতে না পারলাম, তখন তো এই খাবারগুলো আমার সেই স্টোর থাকলে আমার মাথায় মানে টেনশন কম থাকবে। সব জিনিস চাল টাল তো যদি চাল ভাত ভাত আর ডালটা স্টোর থাকলেই হবে, আর ভাত ডাল আলু ভাতে যদি কিছু নাও থাকে,
লাগে। তো সেই জন্য এইগুলো কেনা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ ততক্ষণের জন্য।